নমস্কার বন্ধুরা, আবার একটা ওয়েব সিরিজ নিয়ে চলে এলাম। নতুন বছরের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই, ছোটদের জানাই ভালোবাসা। তো আপনারা জানেন আমাদের নতুন একটা ওয়েব সিরিজ চলে এসেছে হইচই প্ল্যাটফর্মে, দেখতে পাচ্ছি, সেটা লজ্জা 2। তো লজ্জা পার্ট 1 যারা দেখেছেন তারা অনেকেই কিন্তু ভেবেছিলেন যে লজ্জা 2 যখন হবে সেক্ষেত্রে একটা অন্যরকম বিচার বা মানুষের উত্থান, নারী জাতির উত্থান এ সমস্ত দেখানো হবে। তো এই ক্ষেত্রে দেখানো হয়েছে যে নারী পুরুষ উভয়ই একই রকম সমস্যা তৈরি করছে এবং তারা নিজের সুযোগের জন্য, নিজের সুযোগ সন্ধানী বলে একই বিষয়টাকে তারা প্রতিস্থাপন করতে চাইছে এবং মুখের ভাষাতে সেখানে গালিগালাজ, খিস্তি বলুন, যাই বলুন, এই সমস্ত অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজগুলো চলে আসছে। তো এই সিনেমাটার ভেতর দিয়ে যেটা বলার কথা যে লজ্জা, যে আমরা এমন একটা সমাজে বাস করছি যেখানে শিক্ষা আমাদের সঠিকভাবে শিক্ষিত করতে পারছে না এবং আমরা কোনো সময় অবদমিত হচ্ছি বলেই এই লজ্জা নিয়ে কথাগুলো আমাদের ভালো লাগছে। আমরা জানি আমাদের সমাজের এই অবস্থা এবং এখানে শিক্ষাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না এবং এই শিক্ষার এই মূল জায়গাটাতেই দেখা যাচ্ছে যে গালিগালাজ। কারণ হচ্ছে আমরা সমাজে কোনো না কোনোভাবে অবদমিত হচ্ছি, কোনো না কোনো সময়ে আমরাও সেই আক্রমণ আক্রোশের করেছি এবং তার ফলে আমরা যখন কোনো জায়গায় গিয়ে পৌঁছাচ্ছি সেখানে আমরাও গালিগালাজ, আমরাও আমাদের যে নখ দাঁত এইগুলো দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ আমি দানবকে দেখেছি বলে আমাকেও সেই দানব হয়ে উঠতে হবে। সেই রাজনীতির জায়গা থেকে 34 বছরে ওরা কিভাবে শোষণ করেছিল বলে আজকে আমাকে এসেও সেই শোষণটা করতে হবে নীল সাদার যুগে। তো এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো কিন্তু সেই আদিমকাল থেকে একই রয়ে গেছে। আমরা কিন্তু ওই একটা মাছকে খেয়েই বেঁচে রয়েছে, বড় মাছ ছোট মাছকে খাচ্ছে, এইভাবে কিন্তু সমাজের একটা চক্র ঘুরছে। তো এই সিনেমার ক্ষেত্রেও দেখতে পাই যে একটি নারীকে অবদমিত করে রাখার চেষ্টা হচ্ছে, তাকে অনেক কিছু বলার চেষ্টা করা হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে লজ্জা, সেটা সমাজের লজ্জা, আমাদের মানসিকভাবে লজ্জা, আমাদের প্রকৃতিগতভাবে এগিয়ে চলার উন্নতি সাধনের পথের লজ্জা। তো এই সমস্ত লজ্জাগুলোকেই কিন্তু এই সিনেমার বিভিন্ন স্তরের ভেতর দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু যেটা বলার, অভিনয় কিন্তু একই রকম গ্রাফে এগিয়ে গেছে, কেউ যে আলাদা কিছু করে ফেলছে তা নয়। এখানে কিন্তু দেখাতে পারছে না যে তার অভিনয়ের যে কোনো একটা সাবলীলতার জায়গাটা সে তৈরি করছে। তো এই জায়গাটার থেকে দাঁড়িয়ে বলবো লজ্জা কিন্তু আমার কাছে 2 থেকে 2.5 বেশি পাচ্ছে না এবং গল্পটা কিন্তু খুবই মেকি গল্প। গল্প বলতে কিছু নেই। হ্যাঁ, একজন দোষ করেছে, সেই দোষটাকে তাকে শাস্তি দিতে হবে, শাস্তি দেওয়ার জন্য কোর্টে যাচ্ছে এবং কোর্টের যে এনভায়রনমেন্ট সেই জায়গাটাও সঠিকভাবে তুলে ধরতে পারছে না এবং কোর্টে এইভাবে কোনো কিছু বিচারও হয় না এবং সেটা দীর্ঘ একটা পদ্ধতি। সেখানে একটা বাচ্চা যখন স্কুলে পড়ছে সে দেখা যাবে যে সে স্কুল কলেজ পেরিয়ে তার বিয়ের বয়স হয়ে যাবে, এমন একটা জায়গায় গিয়ে তার কোর্টের কেস শেষ হবে। কিন্তু এই সমস্ত বাস্তব জায়গাগুলোকে কিন্তু এই সিনেমায় কিন্তু অনেক জায়গাতেই ছোট করে দেখা হয়েছে এবং একটা বারাসাত কোর্টে একটা কেস চলছে। সেই কেসটা তো তার পরবর্তী ক্ষেত্রে যে ছেলেটাকে যখন কিছু করা হলো, বলবো না গল্পটা, তো সে তারপরে হায়ার কোর্টে যাবে, হায়ার কোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাবে, এইভাবে চলতে থাকবে, সে বুড়ো হয়ে যাবে কিন্তু সে শাস্তি পাবে না। এরকম একটা জায়গা কিন্তু গল্পটা, মানে যদি বাস্তব গল্প হতো তাহলে তাই হতো। যেহেতু এটা সিনেমার জন্য করছি, ওয়েব সিরিজের জন্য করছি, আমাকে গল্পটার ভেতর দিয়ে একটা বার্তা দিতে হবে, মানুষের কাছে মেসেজটা পৌঁছে দিতে হবে। সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমাকে একটা ছোটর ভেতরে পুরো জিনিসটাকে দেখাতে হবে। কিন্তু এটা অন্যভাবে দেখানো যেত। গল্পটা খুবই নরম এবং গল্পটা খুবই অবাস্তব এবং গল্পটা আসলে গল্পই নয়। যে বিষয়গুলো আমরা জানি বা বলতে পারি বা করতে পারি, সেই জায়গা থেকে দাঁড়ালে যে ছেলেটি তার স্ত্রীকে সবসময় গালাগালি দিচ্ছে সে তো তার বিয়ের সময় থেকে বা বিয়ের আগের থেকেই দেয়। সে তো তার বাচ্চা বড় হয়ে গেল, সে এখন ক্লাস 7-8 হয়তো মেয়েটি পড়ছে, তখন গিয়ে নতুন করে গালাগালি দেওয়া শুরু করছে না বা তার জীবনের হঠাৎ পরিবর্তন আসছে না। তো এই জায়গাটা থেকে দেখতে গেলে গল্পটা লজ্জা 1 আমার ভালো লাগেনি, আমি রিভিউ দিইনি আর ইচ্ছা করে, কিন্তু 2 এর পরে দিলাম এই কারণে, কারণ হইচইয়ে এত মাথা বসে রয়েছে, এত ভালো ভালো মাথা, তারা ওখানে চাকরি করছেন এবং স্ক্রিপ্ট লিখছেন, গল্প লিখছেন এবং ওগুলোকে করে দেখাচ্ছেন। তো সেখানে যদি বার্তা দিতেই হয় না, অনেক সঠিকভাবে বার্তাটা দেওয়া যায়। এই রকম ভাবে এসে একটা গল্পকে শুধু গল্পের জন্যই তৈরি করে আমাদেরকে খাওয়াতে হবে তা নয়।
আরে রান্না করতে চান, ভাত আর ডাল আর আলু ভাজা করুন না, সেটাও আমরা খাবো। তা বলে কি আমাদেরকে কোনো রকম করে করে একটা চচ্চড়ি বিরিয়ানি সব একসঙ্গে পাকিয়ে নিয়ে দিয়ে দিলাম, আমরা খেয়ে নিলাম, খাচ্ছি, কিন্তু একটা সময়ের পর কিন্তু আর খাবো না। বা একটা মনোপলিক জায়গায় হইচই যেহেতু পৌঁছে গেছে, সেহেতু যা ইচ্ছে তাই বলে যাবে, যা ইচ্ছে দেখেই যাবে, আমরা দেখে যাব। আমরাও এতটা গাধা, আমরাও এতটা বোকা, তাও কিন্তু আমরা নই। সুতরাং পরবর্তী যে সিরিজগুলো আসছে একটু ভাববেন এবং ভেবে কাজ করবেন। এই যে আসছে আমাদেরকে ভোগ আসছে, একেন বাবু আসছে, আমরা তো সবই দেখবো, কিন্তু এর ভেতরে প্রচুর ফ্লস থেকে যাচ্ছে। আপনারা তো অনেক ভালো ভালো মস্তিষ্ক, আমাদের মতো তো মেধা নয়, আপনারা অনেক উচ্চ মেধা, অনেক বেশি জানেন, অনেক বেশি পড়াশোনা করেছেন, একটু ভালো কিছু বানানোর চেষ্টা করুন, যেটা আমাদের বাংলা ভাষাকে অনেকটা উন্নতির জায়গায় নিয়ে যাবে। শুধুমাত্র ওই কয়েকটা স্টোরি দিয়ে দিলাম যে নববর্ষ আসছে, এখানে এই আসছে, দিয়েই আমরা মানুষকে ইউটিউবে ফেসবুকে উজ্জীবিত করে দিলাম, এটা কিন্তু সঠিক জিনিস হচ্ছে না। একটা সময়ের পর কিন্তু মানুষ বুঝে যাবে। যেমন প্রসেনজিৎ, ঋতুপর্ণার এমন একটা সিনেমার এমন একটা ফেজ 90-এর দশকে শুরু করেছিল যে বাঙালি আস্তে আস্তে বাংলা সিনেমার থেকে সরে এসেছিল। তো ওয়েব সিরিজের থেকে সরে যাবে যদি না এতবার করে বলা সত্ত্বেও আপনারা সঠিকভাবে একটা ভালো সিনেমা তৈরি করেন। হ্যাঁ, শুধুমাত্র একটা নারীর উত্তরণ দেখানো হলো না, নারীরা খুব ভালো, একই লক্ষ্মীর ভান্ডার যে 1000 টাকা করে পাচ্ছি বলে আমাকে ভোটটা দিতে হবে। আপনারা বুঝুন জিনিসগুলো, যে নারী উত্তরণ ঘটানোর জন্য ওয়েব সিরিজ দেখার দরকার নেই, বা ওয়েব সিরিজের মধ্যে দিয়ে আপনি একটা ক্রান্তিকারী কিছু পরিবর্তন করে দিতে পারবেন না। যেমন নানা পাটেকার এমন অনেক সিনেমা করেছিল ক্রান্তিকারী পরিবর্তন করে দেবে, কিছুই পরিবর্তিত হয়েছিল না রাজনৈতিক দিক থেকে বা সামাজিক দিক থেকে। সুতরাং আপনারাও এগুলোর ভেতর দিয়ে মেসেজ তো দেবো, আমরা তো কবিতা, গল্প, সমস্ত কিছু সিনেমা, সমস্ত কিছুর ভেতরে তো একটা বার্তা থাকবে, কিন্তু সেই বার্তাটা কিন্তু সঠিকভাবে বাস্তবভাবে যাওয়া দরকার। হঠাৎ করে একটা ছেলে গিয়ে যখন বিয়ে করে তার 10-15 বছর পর কি হঠাৎ গালাগালি দেওয়া শুরু করছে, তা তো নয়, সেটা তো প্রথম দিন থেকে করেছে। আর প্রথম দিন থেকে একটি মেয়ে সহ্য করলো, আর হঠাৎ করে সিনেমাটা হবে বলে, গল্পটা হবে বলে সে তার নিজেকে পরিবর্তন করে দিল, এখন সে গাড়িও চালাচ্ছে, 6 মাসের মধ্যে গাড়ি চালানো শিখে যাবে। এতটাই সহজ সাইকোলজিক্যাল ব্যাপার যে একটি বাচ্চাকে যখন সে তার কাস্টডিতে পেল, তার 6 মাসের ভিতর সে গাড়ি চালানো শিখে নিয়ে খুব সুন্দরভাবে গাড়ি চালাবে। এতটাই যদি তার মানসিক দৃঢ়তা থাকতো, তাহলে সে তার ওই বিগত 10 বছর 15 বছর যে সংসার করেছিল তখনও প্রতিবাদ করত। তো সুতরাং গল্পটা একদমই দাঁড়ায়নি। হ্যাঁ, দেখতে পারেন, ভালো লাগবে এই কারণে, কারণ নারী জাতির কথা বলা হয়েছে, নারীদেরকে আমরা অবদমিত করে রেখেছি, কিন্তু সমাজটা কিন্তু 2025 সালে ওইখানে দাঁড়িয়ে নেই। কোনো নারী কিন্তু এইভাবে অবদমিত হয়ে থাকে না। সে আপনি নিম্নবিত্ত বলুন, মধ্যবিত্ত বলুন, উচ্চবিত্ত বলুন, তারা কিন্তু তার প্রতিবাদ করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং বাংলা ভাষার পাশাপাশি আপনারাও থাকুন, এবং আমাদের চ্যানেলটিতে যদি কিছু বলার থাকে কমেন্টে অবশ্যই বলতে পারেন, আমরা চেষ্টা করবো সেরকম কন্টেন্ট বানানোর। নমস্কার।